হযরত গেসুদারাত কেল্লা শহীদের নাম আপনারা সবাই শুনছেন? শুনছেন না আপনারা? যদিও কেল্লার দরবারের আশেপাশের ভিতরে এলোমেলো ফোংডা চেংড়ারা গাঞ্জারা আসর বসায়, কিন্তু আল্লাহর ওলি কেল্লা তো সত্য কথা কয় না। সুন্নিরা আল্লাহর ওলির পক্ষে, তবে যারা গান বাজনা করে নাচানাচি করে তারার বিপক্ষে। কথা কন ঠিক কি না? এদের কারণে সুন্নিয়তের বদনাম হয়, এদের কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত সব তরিকতের বদনাম হয়। কেল্লা শহীদ কেমন ওলি ছিল রে বাবা! হযরত গেসুদারাত কেল্লা শহীদ রাহমাতুল্লাহ আলাইহি সহ 360 আউলিয়া যখন এই সিলেটের জমিনে আগমন করলেন, আগমন করার সাথে সাথে বাদশা গুরু গোবিন্দ যখন লক্ষ্য করে দেখলো এই আউলিয়াদের সাথে মুসলমান ফকিরদের সাথে পারে না, কি করছে জানেননি? 10টা মহিলারে উলঙ্গ কইরা ওলিদের সামনে ছাইরা দিছে। আল্লাহর ওলিরা কয় আমরার নজরটা নিচা নজর, আমরার নজর দিয়া ওলির দিকে তাকানো সম্ভব না। শাহজালাল ইয়ামিনী একটা ডাক দিয়া কয়, ওলির দলেরা ও আমার সফর সঙ্গীরা, তোমরা আমারে একটা সঙ্গী একটা খবর দিতে পারবা? বলে কি খবর? দেখছনি আমরা সামনে যে উলঙ্গ মহিলাটি ছাইরা দিল, আমরা তো তাদের দিকে তাকানো সম্ভব না, যুদ্ধ করা সম্ভব না। এমন ভাবে যদি আমরা সামনের দিকে অগ্রসর হই তাহলে তারা তো আমাদেরকে মাইরা ফেলবে। আমরা তো মনে মনে ভয় করি আমার আল্লাহরে, গুরু গোবিন্দরে ভয় করা যাবে না। এমন টাইমে হযরত আহমদ গেসুদারাত কেল্লা সামনে দাঁড়ায়া গেছে। আহমদ দেয়া ডাক দিয়া কয়, হযরত শাহজালাল ইয়ামিনী গো, আপনি যে বললেন আপনি দুনিয়ার রাজা বাদশারে ভয় করেন না, আল্লাহরে ভয় করেন, তাহলে কেন আপনি যুদ্ধ করতে যান না? বলে আমি যদি সামনে যাই, আমার চোখ দিয়া যদি আমি উলঙ্গ মহিলা দেখি, আমার বিবেকটা বাধা দেয়, আমার নফসটা নষ্ট হয়ে যাবে, কলবটা নষ্ট হয়ে যাবে, যাইতে পারতাম না রে, যাইতে পারতাম না। আহমদ গেসুদারাত কেল্লা শহীদ রাহমাতুল্লাহ আলাইহি কয়, কেমন ওলি কইছে, কেমন আল্লাহরে ভয় করেন? সামনে আইসা আহমদ গেসুদারাত কেল্লা শহীদ রাহমাতুল্লাহ আলাইহি ওনার মাথার টুপিটা ফালাইয়া হাতের মধ্যে তরবারিটা নিয়া, চুলটা ছিল বাবুই কাটা চুল, চুলটার মধ্যে দইরা নিজের ডান হাত দিয়া কল্লাটার মধ্যে একটা কোপ দিছে, কোপ দিয়া পুরো কল্লাটা আলাদা করে ফালাইছে। খোদার কসম বাবা, কল্লাটা তিতাস নদীর মধ্যে যায়া পড়ছে, সুরমা নদীর মধ্যে যায়া পড়ছে। ওই কল্লাটা পড়ার পরে আহমদ গেসুদারাত কেল্লা কাটা কল্লা বিহীন দেহটা লইয়া তরবারিটা দিয়া ওই 10টা মহিলারে তরবারির আঘাত দিয়া কতল করে দিছে, কতল করে দিছে। বন্ধুরে আরে কল্লা তো নাই, দেখছে কি দিয়া? কলবের চোখটা খোলা, কলবের চোখটা খোলা। এবার আপনারা বলেন তরিকতের তালিম নিয়া আমরা সবাই কলবের চোখটা খোলার দরকার আছে না নাই? খোলা কোন আছে না না? মোহাব্বতের আওয়াজে কোন আছে না না? মন ভাঙা না মসজিদে ভাঙা, ভাঙায় আল্লাহর কাবা ঘর, ভাঙায় আল্লাহর কাবা ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, বেতা হাদিস না তার ভিতর। মন ভাঙা না মসজিদে ভাঙা, ভাঙায় আল্লাহর কাবা ঘর, ভাঙায় আল্লাহর কাবা ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, বেতা হাদিস না তার ভিতর। আসলে কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে? আসলে কাবা ডাকলে কি আর মিলে? নামাজে রোজা যাই বিফলে, নামাজে রোজা বিফলে, পিঠা আল্লাহু আকবার। মন ভাঙা না মসজিদে ভাঙা, ভাঙায় আল্লাহর কাবা ঘর, ভাঙায় আল্লাহর কাবা ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, বেতা হাদিস না তার ভিতর। জোরে কোন মারহাবা। মানুষের মনে রাখতে খুশি সাজা, মারহাবা কইতেন না? ওরে রাখ জিন্দাবাদ। সোনাকান্দা দরবার, সোনাকান্দা দরবার শুরে তরিকা ফুরফুরা, ফুরফুরা তরিকা জিন্দাবাদ। মারহাবা তরিকা জিন্দাবাদ। নারে তাকবীর, নারে রিসালাত। ওরে রাখতে খুশি মানুষের মন, সাজাইলেন সাই বিশ্বভুবনে। রাখতে খুশি মনে সাজাইলেন সাই বিশ্বভুবনে। ফেরেশতারা সেজদা করে, ফেরেশতারা সেজদা করে, মকরমে পাইলানো ঘরে। মন ভাঙা না মসজিদে ভাঙা, ভাঙায় আল্লাহর ঘরে, ভাঙায় আল্লাহর কাবা ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, বেতা হাদিস না তার ভিতর। জোরে কোন সুবহানাল্লাহ। ও
কিশোরগঞ্জের জয়কার ভাই বাবারা, হযরত গেসুদারা কেল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহির কেল্লাটা তখন সাইরা দিয়া যুদ্ধ সমাপ্ত করছে। হযরত গেসুদারা কেল্লা সারা কেল্লাটা নদীতে বাঁচতে 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 তিতাস নদীর পাড়ে দিয়া বর্তমান খরমপুরের নদী দিয়া যখন বাইশে আসছে, হিন্দু জেলে মাছ বেচে। এখন তো মুসলমানেরও মাছের ব্যবসা করে, কিন্তু আগে মাছের ব্যবসাটা করতো কারা? হিন্দুরা করতো। এটা তাদের পৈতৃক একটা ব্যবসায়িক দ্বারা ছিল। হিন্দু ব্যবসায়ী জানলা মানুষ ক্ষেতের ওই নদীর মধ্যে জাল বাইতেছে, জাল বাইতে বাইতে হঠাৎ করে দেখতেছে জালের মধ্যে কি জানি একটা মানুষের মাথার মতো দেখা যায়, দাড়িওয়ালা, লম্বা চুলওয়ালা। মাথাটা তোলার পরে ওই হিন্দু লোকটা চিন্তা করলো, হাই রে, কার মায়ের সন্তান জানি কল্লাটা কাটা এমন ভাবে পইরা রইল, বুঝতে পারলাম না। এটা যখন তুললেন, হিন্দু ফকির দেখতেছে, হিন্দু জাল্লা বেড়া দেখতেছে ওই কল্লাটা কাটা, কিন্তু কাটা কল্লা কি কথা কয় নাকি? কথা তো কয় না। কিন্তু হিন্দু ফকির তাকায় দেখে হযরত কেল্লা শহীদের কল্লা মুবারকের ঠোঁট মুবারকটা ফট 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 করে লটকাছে। আইরে চিন্তা করলো কেন লটকাছে। এবার হিন্দু ফকির কয়, আমি আমার কান্ডা লাগাইলাম কল্লাটার সাথে, আমি দেখতাছি কান্ডা লাগানোর সাথে সাথে ওনার মুখ দিয়া আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি মইরা যাও, স্টপ করে ফেলাও, তোমার হাত মুখগুলা যদি বন্ধ হইয়া যায়, তরিকতের তালিম নিয়া যদি কলব দ্বারা জারি রাখতে পারো রে বাবা, আল্লাহর কসম জবানও লড়ব, কলব লড়ব, জবানও লড়ব, কলব লড়ব। ওই হিন্দু জাল্লা লোকটা ডাক দিয়া কয়, আল্লাহর ওলির মুখের সাথে মুখটা মিলাইয়া আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিন্দু ওই জাল্লা বেটাটা ইসলাম ধর্ম গ্রহণ করছে। বর্তমান যারা খাদেম দাবি করে, এই খাদেমদার বংশটা কিন্তু জাল্লা ছিল, এখন ধারাবাহিকতায় তারা পাইছে। বন্ধুরে, ওই জায়গার মধ্যে যদি একজন হিন্দুটা হযরতে গেসুদার কেল্লার মুখের সাথে মুখটা বিলিয়া কালেমা কইরা ঈমান আনতে পারে, আমরা আউলিয়া কেরামের সোহবত দইরা আমরা নবী পাইতে পারি কি পারি না? তিতাসে বাসিল রে কেল্লা, তিতাসে বাসিল ওরে জাল্লা গনের জালে উইটা, জাল্লা গনের জালে উইটা করমপুরা ছিল রে, প্রেমের খেলা খেলছো কেল্লা রে। মুসলমান ইমানদার গভীর মনোযোগ দিবেন। আর একজন প্রকৃত ওলির কথা বইলা দিয়া যায়, যখন গেসুদার কেল্লা রহমাতুল্লাহ আলাইহি যখন চইলা গেলেন, এবার বাদশা চিন্তা করলেন বাঙ্গারাত প্রাসাদের ভিতর থেকে আমরা আনাসে কানাসে থেকে তিন নিক্ষেপ করব। এমন টাইমে শাহজালাল ইয়ামিনী ডাক দিয়া কয়, কেউ আসুনি 40 দিন আসরের নামাজে সুন্নত আদা করছো না? ফরজ না সুন্নত? ফরজ না সুন্নত? আমরা তো কেমন মানুষ, সুন্নত দূরের কথা ফরজেরও তো খবর নাই। ওরে সুন্নত নামাজ না পড়িলে কেমনে নবীর সুপারিশ পাবে? ওরে সুন্নত নামাজ না পড়িলে কেমনে নবীর সুপারিশ পাবে? পাবে না আর ক্ষমা তার মাজার, বলেন পাবে না আর ক্ষমা তার মাজার। মুমিনি মুসলমান নবীর সুন্নত কর আমলদার, বলেন নবীর সুন্নত কর আমলদার। নবীর উম্মত গহনে নবীর সুন্নত শাহজালাল ইয়ামিনী একটা ডাক দিয়া কয়, সফর সঙ্গীরা রে, সফর সঙ্গীরা রে, আসুনি কেউ আসরের নামাজের সুন্নত নামাজটা কাদা হয় নাই। এমন টাইমে হযরত নাসিরউদ্দিন সিপাহসালা হাত তুলছে, সোনার উগাটের মধ্যে এখনো শুয়া রইছে হবিগঞ্জে। হাতটা তুইলা ডাক দিয়া কয়, হুজুর আমারে গোপন ইবাদতের কথা আমি কারোর কাছে কইছি না, যেহেতু যুদ্ধের ময়দানে আমার আমলটা দিয়া যুদ্ধ জয় করা যাইব, আমি আপনার কাছে আমার মনের কথাটা বইলা দিলাম। হুজুর বলেন কি বলবেন, আমি আপনারে আপনার জবাবটা দিয়া দেই। এ নাসিরউদ্দিন রে, তুমি তো আমার দলের মধ্যে সবচাইতে একজন আমলওয়ালা ব্যক্তি আমি জানি, কিন্তু আমি তার কাছে এটা প্রকাশ করতে চাইছি না। সোনাকান্দা দরবারে, পুরপুরা দরবারের পাগলদারে পিসা বুজুররে এমন তালিম শিখিয়ে দিছে, রিস্কা চালায় খেতে রোয়া লাগায়, কিন্তু এটি তালিমের মাধ্যমে হুজুর মোল্লার হাত থেকে বালা জানে। কি হুজুর মোল্লার হাদিয়া বেশি, মুনাজাত লম্বা, এই কথা কই না? আমি হুজুর মনে করছেন আমার আপনি টেহা না দেন আমি মাহফিল হইতাম না?
এটা আমার খাসিয়ত হয়ে গেছে। কিন্তু যারা তালিম তরবিয়ত করে এরা কিন্তু তালিম তরবিয়তের ভিতরে দেয় এরা সিনাটারে লড়াই, খালি লড়াই। এই লড়ার মাধ্যমে নিজের গুনাহ মাফ হয়, বাড়ি থেকে শয়তানও দৌড়ায়। ও আব্বারা দরবারে বাত হওয়ার না হও, বাড়ির ভিতরে মাসে একবার তালিমের মাহফিল করবা। কথা কয় না? এটা যদি করো বাড়ির ভিতর থেকে বিপদ আপদ বালা মুসিবত যাইব। নবীর দাঁড়ায়া সালাম দিবা, কারণ নবীর দুরূদ সবাই সহ্য করতে পারে, শয়তান পারে না। কথা কয় না? ঠিক না? ও বন্ধু আমার, সুন্নিরা নবীর দাঁড়ায়া সালাম দিলে মিলাদ কিয়াম করলে কয় বেদাতি। কথা কয় না? আমি বলবো বাবা আল্লাহর দোহাই এর সঙ্গে কখনো তর্ক করবেন না। যদি কয় বেদাত, এদের সঙ্গে কোনোদিন তর্ক করবেন না। হুজুর কেন? কারণ বাবা মনে রাখবেন, কুত্তার লেঞ্জা যেটা, এটা যদি গরম পাইপ দিয়ে সিধা করার চেষ্টা করে সম্ভব। এ কথা কয় না কেন? আল্লাহ কোরআনে কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, ওহে যারা আল্লাহ কারে কইছে? জোরে কোন না কারে? ঈমানদারদেরকে। আল্লাহ কয় সাল্লু আলাইহি, আলাইহি পড়ে সাল্লু, তোমরা দুরূদ পড়ো আলাইহি, ওই নবীর উপরে, ওয়া সাল্লিমু তাসলিমা। এই জায়গার ভিতরে মূল ফেসটা আল্লাহ কয় ওয়া সাল্লিমু তাসলিমা, সালাম দাও আদবের সাথে। তাসলিমান আয় তাকরিমান, তাসলিমান আয় তাকরিমান, সালাম দাও আদবের সাথে। আমরা ইয়া নবী সালাম আলাইকা কইয়া নবীরে দাঁড়ায়া সালাম দেই। বইয়া দিলে আদব না, দাঁড়ায়া দিলেই আদব। আমরা নবীরে সালাম দেই। এটা যদি কেউ বেদাত ফতোয়া দিয়া তারার মতো সালায়া দিতে চায়, আমি বলবো বাবা তোমরা তোমাদের মতো থাকো, তোমাদের সাথে দ্বন্দ্ব নাই, তোমাদের সাথে ঝগড়া নাই, তোমাদের সাথে ফাসাদ নাই। বলে হুজুর কেন? আরে ওনাদেরই বড় হুজুর হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি, ওনারে জিজ্ঞাসা করছে হুজুর আপনার আকীদা আর সুন্নিদের আকীদা তো আলাদা, আপনি কেন নবীরে দাঁড়ায়া সালাম দেন? উনি কয় আমি নবীরে দাঁড়ায়া সালাম দিলে আমার কাছে শান্তি লাগে। তো সুন্নিরাও তো এইটা, আমরা তো নবীরে সালাম দিলে শান্তি লাগে। আমরা বিশ্বাস, আমরা যদি নবীর দুরূদ শরীফ পড়া কবরে যায়, আমার নবীরে সালাম দিয়া কবরে যায়, ওই কবরে যাওয়ার পরে যখন তিনটা প্রশ্ন করব, মান রাব্বুকা কুমু রাব্বি আল্লাহ, ওমান দীনুকা কইমু দীনি আল ইসলাম, কিন্তু কবরে 3 নাম্বার প্রশ্ন করব, নবীর সামনে দাঁড় করাইব, ওমান হাযার রাজুল, এই ব্যক্তিরে চিনুনি? আমি আল্লাহর কসম বলবো, ওই নবীর দুরূদ কইরা, ওই নবীর সালাতু সালাম দিয়া, ওই নবীর সুন্নাত দাড়ি মুখে রাইখা কবরে গেলে আপনি নবীরে চিনা লাগবে না। আমার নবী বলবে আয় আয় আয়, আমি নবীর কুল মুবারকে আয়, আমার দয়ালে নবী বিনে গো আপন বলতে নাই জগতে, আমার দয়াল নবী ও আপন বলতে। ওরে বেবে দেখি সব বিদেশি, বেবে দেখি সব বিদেশি, মিশে মায়ার জগতে আপন বলতে নাই জগতে, আমার দয়াল বিনে গো আপন বলতে নাই জগতে। ওরে যারা তোমার অতি গোয়াপন, তারা সবাই মিলে মিশে পরাইব কাফন। আইরে যারা তোমার অতি গোয়াপন, তারা সবাই মিলে মিশে পরাইব কাফন। আর মাটির নিচে করবে দাফন, মাটির নিচে পরে থাকতে দিবে না আপন বলতে।
আব্বারে বিশ্বাস করেন আপনার বউ কিন্তু আপনার লাশটা রাইখা পাহারা দিত না। মারা যাওয়ার পরে কইবা, এরে আব্দুর রহিমের স্ত্রী, তুমি তো তোমার স্বামীর সাথে খাটের মধ্যে পুরাটা জীবন বড় আরামে সংসার করছো, রাত্রবেলা কেউ নাই লাশটা পাহারা দিব, তুমি একটু পাহারা দাও না। বউ কইবা, আমার ডর লাগে, এটা আমার লাশ, এই লাশের সামনে আমি থাকতাম না। জামাই কইয়া তোমার স্বীকৃত দিত না। এ যুবক ভাইরা, এ মুরব্বী বাবারা, একবার চিন্তা করে কবরে গেলে নবী ছাড়া কেউ তোমার আপন হইতো না। কেমনে রে ওই নবীর ব্যাপারে আকীদাটা এমন করে, কেমনে কই ওই নবী মইরা গেছে গা, ওই নবী ফুচ্ছা গেছে গা। আমার বিবেকের ভিতরে বাধা দেয়, এরা কি আসলে নবীর উম্মত দাবি করে, কিন্তু এরা তো মুসলমান না। আমার নবী কই উম্মত, আমারে যদি কেউ মরা কয় তার জবাব দিবা কেমনে নবী, কেমনে জবাব দিতাম। আমার নবী কই উম্মত শোনো 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 রে, আমার আল্লাহর নবী রহমতের নবী ঘোষণা করে আল আম্বিয়া ওয়া আহইয়াহুম ফি কুবুরিহিম ইউরজাকুন। আল্লাহর নবী কয় শোনো ইউসাল্লুন, আল্লাহর নবী কয় শোনো, আল্লাহর যারা নবী আছে শুধু আমাদের নবী না, আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী আছে তারা তাদের রওজা মুবারকের মধ্যে জিন্দা। শুধু জিন্দা না, আল্লাহ তাআলা ঘোষণা করে ইউসাল্লুন, তারা নামাজ পড়তেছে পড়বে পড়তে থাকবে, নামাজ পড়তেছে পড়বে পড়তে থাকবে। বলে হুজুর এটার প্রমাণ কি? আমার নবী যে মেরাজে গেছে, যাওয়ার সময় মুসা নবীরে দেখছে ওনার কবরে নামাজ পড়ে। কথা কোন ঠিক কিনা? তো কেউ যদি কয় নবী মইরা গেছে আপনি মানবেন? বলে হুজুর মরছে তো কথা সত্য, মরছে তো কথা সত্য, কথাটা কি মিথ্যা নাকি? আমি কমু হ্যাঁ বাবা কথাটা মিথ্যা। বলে কেমনে হুজুর? আমার আল্লাহর নবী মরে নাই, ইন্তেকাল করছে। কি করছে? ইন্তেকাল শব্দটা বাবিন ফিয়ালের ওজনে স্থানান্তরিত হওয়া, জায়গা পরিবর্তন করা। আমার নবী আলমে দুনিয়া থেকে আলমে বরজকের ভিতরে জায়গাটা পরিবর্তন কইরা গেছে। এইজন্য নবী ছাড়া কবরে আপন নাই। নবীর প্রেমে যদি জীবনটা সাজাইতে পারো, নবীর মুহাব্বতে সাজাইতে পারো, আল্লাহর কসম তোমার জীবনটা ধন্য হয়ে যাইব। তাহলে নবীর মিলাদ করা, কিয়াম করা এটা মুমিনের কাজ, কোনো বেঈমানের কাজ না। আমার নবী কয় দুনিয়াতে আমি নবীর কোন উম্মত যদি সাতটা পাক্কা ভাবে আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করে কবরে যাই, ওই কবরে যাওয়ার পরে আমি নবীজি দেখব রে আমার আল্লাহ তাআলার 8টা জান্নাতের দরজা আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর সামনে দর করানো। আমি দয়াল নবীকে আমার আল্লাহ আদেশ করবে, হাবিব আপনার যেই দরজাটা পছন্দ আপনি সেই দরজাটা দিয়া জান্নাতে প্রবেশ করবেন। আমার নবী কয় একটা জান্নাতের দরজা খুলবো, আমি তাকে দেখবো আগুন থেকে ঈসা নবীরা একটা লম্বা সিরিয়াল করে দাঁড়ানো, ওনাদের পেছনে পেছনে ওনাদের উম্মতরা দাঁড়ানো, কিন্তু আমি দেখবো আমার আল্লাহ তাআলা আমি নবীর আদেশ দিব, নবী আপনি সর্বপ্রথম জান্নাতের দরজাটা খোলেন। কি আদম নবী না দুনিয়াতে আগে আসছে? আমার আগে আমার বক্তা সাহেব অন্ধ হযরত মাওলানা শামসুল ইসলাম সাহেব গারুয়াপাক দরবার শরীফের খাদেম, উনি কিন্তু বইলা গেছে শামীম রাজার কাছে ওয়াজ একটা রাখা গেছে। রাখছে না বাবা? এরা আল্লাহ দে কইলো আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী আপনি কি দেখেন নাই? তো নবী দুনিয়াতে আসার 49 দিন 59 দিন আগের ঘটনা আল্লাহ কেমনে কইলো নবী আপনি কি দেখেন নাই? তার মানে বুঝা যায় আমার নবী মার গর্ভ থেকে দুনিয়াতে আসছে পরে, কিন্তু আমার নবী আলমে আরোহার মধ্যে সর্বপ্রথম আমার আল্লাহ তাআলা বানাইছে, আর আমার নবী আলমে আরোহাই বৈশা সব দেখছি। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, ওরে যার প্রেমেতে স্বয়ং আল্লাহ দুনিয়া বানায়, হায়রে যার প্রেমেতে স্বয়ং আল্লাহ দুনিয়া বানায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়। কি ভাগলার বিষয় দিছে আমার, এটা বিষয় দিছে এ ওয়াজ করলে পরে সেটা দেব গায়রা না, সেটা না, সেটা না, সেটা না। কথার দলিল আছে না নাই? যদি কয় ভুল কইছে দলিল কই? বলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা 11টা 12টা 13 14 15 16 17 18 19 20টা দলিল। মোবাইলটা খুলে দেখবা, বলে শামীম দাদা যা বলছে প্রত্যেকটা কথার দলিল মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা।
বাবা আমার ও নবীর উম্মতের দল, আদম নবী দুনিয়াতে আসতে আগে, ঈসা নবী দুনিয়াতে আসতে আগে, ইব্রাহিম নবী দুনিয়াতে আসতে আগে, মুসা নবী দুনিয়াতে আসতে আগে। কিন্তু আমার আল্লাহ কয় যখন কোনো কিছু নাই রে, কোনো কিছু নাই, আমি আল্লাহ তাআলা কুদরতি নূর তাইকা আমার হাবিবে কিবরিয়ার নূর মুবারক বানাইছে। আমার হাবিবে কিবরিয়ার ময়ূর রূপে সাজাইয়া আমি দয়াল আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের সাথে প্রেমের আলাপ করছি। ধরে বল সুবহানাল্লাহ। বন্ধুরে তার মানে আমার হুজুর যে আমারে বইলা গেছে ওই বিষয়টা ভাঙ্গা দেওয়ার জন্য বিষয়টা ভাঙ্গা দিলাম। নবীর জন্ম দুনিয়াতে যদি হয় সব নবীর পরে, কিন্তু আমার নবীরে আমার আল্লাহ তাআলা এই পৃথিবীর আগে আলমে আরোহাতে সৃষ্টি করছে সবার আগে। এইজন্য আমার নবী আলমে আরোহার মধ্যে বৈশা বৈশা সকল কিছু দেখছে। এই জন্য আল্লাহ কয় আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাব। আপনি দেখেন না? মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। ওই নবীর উম্মত আমরা, ওই নবীর পাগল আমরা, ওই নবীর আশিক আমরা। ওই নবীর আশিক হইয়া যদি মরতে পারেন, ওই নবীর পাগল হইয়া যদি মরতে পারেন, আল্লাহর কসম রে মুসলমান, অন্ধকার কবরে গেলে আমার আল্লাহ তাআলা আপনারে সাতটা পাক্কা জান্নাতি বানাইবো। ওই নবীর বড় পাগল ছিলেন নাসিরউদ্দিন সিফাতওয়ালা। উনি কয় আমারে যখন বলল বাবা আসরের নামাজ কি সুন্নতটা কাজা করছো না, কারণ কি? কয় নবী কইছে যে এই ব্যক্তি আমি নবীর সুন্নতটা আঁকড়ে ধরবো, জান্নাতের দরজাটা খোলাম আমি নবী আগে, কারণ সব নবীরা দাঁড়ায় থাকবো, আমি নবী দরজাটা খুইলা। দরজার কেবার আসেনি, আপনারা কি বলেন? চৌকাঠ, কপাট, দরজার যে কপাট আমার নবী তো আমি জান্নাতের দরজার একবারে মাথাটার মধ্যে দাঁড়াইমু। আমি নবী ততক্ষণ জান্নাতের দরজা বন্ধ করতাম না যতক্ষণ আমি নবীর একটা গুনাহগার উম্মত বাকি থাকবো। বাজান রে আমার নবী কয় শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। আমার নবী কয় আমার উম্মতের ভিতরে কেউ যদি কবিরা গুনাহ করে আমি নবী তার জন্য সুপারিশ করে জান্নাতে লইমু। একটা উম্মত দুজকে থাকলে আমার নবীজি ওই উম্মতরা তারা জান্নাতে যাইতো না। এবার চিন্তা করো ওই নবীরে কেন ভালোবাসবা, কেন মোহাব্বত করবা? সুন্নিরা কেন নবী নবী করে? সুন্নিরা কেন নবীর ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দেয়? এটার কারণ হইল সুন্নিরা ওই নবীর সাথে জান্নাতে যাইতে চায়। এবার আপনারা বলেন আমরা সবাই ওই নবীর সাথে জান্নাতে যাইতে চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুন্নাত দরবার শরীফ, আহলে সুন্নাত ওয়াল জামাত, শামীম রাজা জিন্দাবাদ। আস্তে কোন মারহাবা। হযরত নাসিরউদ্দিন সিফাতওয়ালা কয় যেই নবী আমার সারা জান্নাতে যাইতো না আমি কেমনে ওই নবীর সুন্নাত ছাড়ি? আপনি ওই নবীর উম্মত দাবি করেন, আপনার দাড়ি যদি ক্লিন শেভ করেন না বাবা। আপনি ওই নবীর উম্মত দাবি করেন, নবী কয় সুদ খাইস না তুই দি সুদের ব্যবসা করস বাবা। আপনি নবীর উম্মত দাবি করেন, নবী কয় হারাম খাইস না তুই দি ফরের হক মাইরা খাস বাবা। আমার নবী কয় তুই দি নবীর উম্মত দাবি করস, তুই দি মানুষের হক মাইরা মাইরা খাস বাবা। আমার নবী কয় আমি নবীর উম্মত দাবি করস বাবা, তুই দি ফরের এতিমের সম্পদ মাইরা খাস। আল্লাহর কসম রে এলাকার সুদখোরেরা যদি আসেনি আছে আছে অসুবিধা নাই, বলেন। সুদখোর আছে? আমার আপনার এই সুদখুটিরে ধরে মসজিদের সভাপতি বানান, সেক্রেটারি বানান, এলাকার সর্দার মাতাব্বর বানান। হায় রে কেমনে এডি জবাব দিব আল্লাহর কাছে? আল্লাহর নবী কই এডিরে কি খাওয়াইবো কবরে জানো? অন্য জাহান্নামীরা রক্ত আর ফুজাই না দিব, তিন আতুল খাবার কব নেখা। দুনিয়াতে একটা পানির ভিতরে ফোকা ফেললে ফোকা পানি ফালাই দিয়া বোতলটা ভালো করে ধুইয়া তারপরে মাইজা পানি খায়। কিন্তু যারা হারাম খায়, সুদ খায়, পরের হক মেরা খায়, জমি দখল করে খায়, এক একটা খেতেল ডাইলে কাটতে সাইরান গুল্লা বানায়। আল্লাহর কসম কবরে গেলে এমন পিঠা পিটবো, কাঁচা বাসের গুঁড়া দিয়া বাইরেইব, ওই কবরের ভিতরে এমন মাইর মারবো একটা গরম লোহা ফোরাত দেয় না? কামারের দোকানে দেয় না? কামারের দোকানে ফোরাত দিলে এটা কি আসলে লোহার কালার থাকে না আগুনে কয়লার মতো হয়ে থাকে? এই লোহার একটা গরম পাত্রে আগুনের ভিতরে গরম কইরা এটার ভিতর অন্য জাহান্নামীরা রক্ত ফুসগুলা দিয়া কইব নে খা। পারতাম না এটি কেমনে খাইব? কই শুদ্ধ খাইছো আরাম কইরা, পরের হক খাইছো আরাম কইরা।
এখন এটি খাইতে ভাল লাগে না। এ জয়কার শুকুরেরা, এ জয়কার গোসরেরা, এ জয়কার ইতিমের সম্পদ মেরে খামিনারা, মা বাপ করে দেওয়ার পরে বইনের সম্পদ বুঝাইয়া না দইনারা, এ জয়কার বেডারা তোমরা বাইয়ের সম্পত্তি বালা করে বুঝাইয়া না দইনারা, এ জয়কার বেডারা মানছে জমিরে ঠেলতে ঠেলতে তোমার 1 ঘন্টার ফোন 1 ঘন্টা বানাইনারা। মনে রাখবা এই কবরের বাড়ি এমন চাপ দিব, সাতনার ডিড়ি ভাঙ্গা ডাইন দিকেরটা বাম দিক দিয়া, বাম দিকেরটা ডাইন দিক দিয়া ঢুকবো। আল্লাহর কসম, আমার আল্লাহ কয়াদের শাস্তি হইল আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি। কবরে গেলে এমন পিড়া পিটবো, কোন ফুতেরে বালা খাওয়ানোর লাগে তুমি সুদ খাও, ফুতেরে দেয়া কইবা ফুতরে আমার একটা আমল দেশ না, একটা আমলের কারণে আমি আব্বা ধরা খেয়ে গেছি, ফুত কইবা আপনাদের চিনি না। কোন বউয়ের দামি শাড়ি কিনা দেওয়ার লাগা, দামি কসমেটিক কিনা দেওয়ার লাগা হারাম খাও, ব্যাংকের মধ্যে এফডিআর করো, ডিপিএস করো, করেনি। এটা ডিজিটাল সুদ। এটা কি সুদ? এটা ডিজিটাল সুদ। ব্যাংকে এককালীন টিয়ারে ফলার ভবিষ্যতের কথা চিন্তা কইরা এটা বড় সুদ নিয়ে বড় সুদ। কি এটা মুনাফার হিসাব লাগাইতে আমি না খাই না, এ কথা কই না। আল্লাহর কসম, পাগলের রিস্কা দেয়া ভাত খাইবা, তবু সুদের টাকা, হারাম টাকা, মিথ্যা কথা কই 1 টাকা খাইবা না। জয়কা এলাকায় সুদখোর আছে নাই? আমাদের নমুনা কয় ওই মুরব্বি আব্বা মুহ বান দিয়ে লাইছে, বলে হুজুর সুদখোর দা আসলে আছে, কইতে হবে না মারি না হুজুর, কারণ এটি সাধনে বলে লম্বা লম্বা কথা কয়, কায় সুদ কথা কয় না দিলে যা বাজারে বড় মাছটা এরাই কিনে। কি হাত হারাম? শুকরের গোশত খাওয়া হালাল না হারাম? কিন্তু সুদের টাকা দিয়া গরুর গোশত কিনা খাইলেও হারাম, গোশের টাকা দিয়া মুরগার গোশত কিনা খাইলেও হারাম। সুদের টাকা দিয়া বেরিয়ে দিতে তো আপনার প্রধান বক্তা আইন নেবেন আমার অশ্বাস আসেন আপনারা খবর কাছে গরু দিয়া না মুরগা দিয়া, মুরগা দিয়া, আচ্ছা মুরগা, মুরগা দিয়ে হইলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কয় না। আমি কিন্তু বাবা কুমিল্লাতে আইছি, আমি নীলফামারী থেকে আইছি, আমরা রইনি কইতেছি নীলফামারী থেকে। আমি বিমান থেকে নামছি আপনার প্রায় 12:55 বাজে, নাই নো আইসা সরি 12:55 তে ফ্লাইট হইছে এই সৈয়দপুর এয়ারপোর্ট থেকে। এরপরে আপনার ঢাকা এসে নাইমা আমাদের যে গাড়ি নিয়ে আসছি, গাড়ির কাগজে একটু মিরপুর বিআরটিতে কাগজ শেষ কইরা আবার ব্যাক আসা লাগছে আপনাদের এদিকে জন্য। না হেদি গাজীপুর বাড়িতে বাড়িতে আমার সময় লাগবে 2 ঘন্টা 2.5 ঘন্টা, বুঝতে পারছেন? জ্যাম জ্যাম বৃহস্পতিবার তো আমার এটা দেমাগে না, আমি চিন্তা করলাম যে একটা বিপদে ফেলে দিলাম, আর আল্লাহ আল্লাহ করতেছি, পরে দিই না নির্দিষ্ট টাইমের আগে এসে পৌঁছে গেছি। মারাবা কম, আপনারা দোয়া করবেন, আপনাদের দোয়ায় কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসা। কয়টা? সুন্নি মাদ্রাসা। আপনারা দোয়া করবেন, আমার 6টা মাদ্রাসা মিলে 870 জন পোলাপান আপনাদের দোয়ার বরকত। আমরা যেন সহি সালামতে পৌঁছাইতে পারি। রাস্তাঘাটে থাকি, কুয়াশার কারণে রাস্তা দেখা যায় না, রাস্তা দেখা যায়। আমি গত পরশুদিন আপনি পরে বাদপুর ধরুন 1 লাখ ফুটবল খেলতে মরে গেছে, ফোলা দেখতে দিতে দেওয়া যায়। আমরা আমার ড্রাইভারের যে বয়স, আমার হে বয়স, আমার খাদেমের এই বয়স, মোটামুটি সঙ্গে দিয়ে কেউ খারিলে গাড়ির পিছনে 3টা রাখছি, বাইরে রেখতাম না। আল্লাহ কবুল করো, হায়াতে বরকত দাও, জোরে কোন আমিন। ওয়াজ কি চলবো না শেষ হইব? সবাই ধরে 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 সরে বলেন আল্লাহুম্মা সাল্লি আদনা বিনা শাফি নামাও আল্লাহুম্মা সাল্লি মাদনা বাবানো তাহলে নবীর উম্মত দাবি করলে চলবো না, দাড়ি রাখুন লাগবো, দাড়ি রাখুন লাগবো না। অনেক ফোলা ফাইন কয় আমি দাড়ি রাখি না, এখনো বিয়া শাদী করছি না, দাড়িওয়ালা ফোলা মানুষ আমার তো পছন্দ করতো না, লাগে দাড়ি রাখি না।
আমি বলবো যুবকেরা মনোযোগ দাও। তুমি যদি মনে করো দাঁড়িয়ে রাখার কারণে তোমার কোনো মাইয়া পছন্দ করবে না, মনে রাখবা মাইয়ার অন্তরের ভিতরে তিনটা চিন্তা। এক নাম্বার চিন্তা, মাইয়া চিন্তা করবে আমার জামাই যদি দাড়িওয়ালা হয় তার মানে এটা ইসলাম পন্থী, এবার আমার লইয়া কোনোদিন পার্কে ঘুরতে যাইতো না। আমার জামাই যদি দাড়িওয়ালা হয় এটা কোনোদিন আমার মার্কেটে ঘুরতে যাইতে দিত না। আমার জামাই যদি দাড়িওয়ালা হয় আমার সাজ্জা বাহির হইতে দিত না। এবার আপনারা কোন মার্কেটে মার্কেটে দে মাইয়ারা ঘুরে, এটা কি ভালো না খারাপ? পার্কের ভিতরে দে মাইয়ারা ঘুরে, এটা কি ভালো না খারাপ? মার্কেটে মার্কেটে ব্যাপারটা দে মাইয়ারা ঘুরতে চাই, এটা কি ভালো না খারাপ? তাহলে বুঝবেন নবীর সুন্নাত দাঁড়িয়ে রাখার কারণে একটা খারাপ মাইয়া থেকে বাচ্চা গেছে। মারহাবা করেন না মারহাবা। ওরে নবীর শান কি তো কিরণ ভাই ধরে ধরে করেন কা? আচ্ছা করবেন জোরে কোন মারহাবা। তাহলে দাঁড়িয়ে রাখার কারণে একটা বাজে মাইয়া থেকে বাঁচবা যুবক। মনে রাখবা ও আমার এই জয়কা এলাকার মা বোনেরা, জয়কা এলাকার আমার যুবতী মাইয়ারা, যদিও তোমরা সুন্দর করে সাজতে বাহিরে গেলে পোলাপান তোমাদেরকে দেখলে টিস করে ফিডিং করে দেখলে কয় কত সুন্দর। আল্লাহর কসম পোলারা বিয়ে করার সময় এমন ব্যাপারটা মাইয়া বিয়ে করে না। পোলারা বিয়ে করার সময় আগে সাইয়াল ওই মাইয়াটা কোরআন শরীফ পড়তে পারেনি, কারণ পোলা জানে পোলা জিনিসের ভিতরে মশামাছি বসে। তুমি খোলামেলা করবে পোলা পাইন তোমার বিয়ে করতো না। এমনি দেখতেই সুন্দর তলে দিয়া কিন্তু সদর গা। মুসলমান নাসিরউদ্দিন সিফাতালা কয় যদি আমি নবীর সুন্নাত আমি আদায় না করতে পারি তাইলে কেমনে আমি আমার মুস্তাফার কাছে আমার মুখটা দেখাইবো? এই জন্য আমি আমার সুন্নাত নামাজ কাজা করি না। নাসিরউদ্দিন সিফাতালা হযরতে শাহজালাল ইয়ামিনে ডাক দিয়া কয় তাহলে আযান দাও। হুজুর আযান দিতাম বলে কোন দিকে ফিরা? শুধু পশ্চিম দিকে ফিরা আযান না, আযান মাঝে মাঝে বিভিন্ন দিকে ফিরেও দিবেন। বলে কি লাগা মসজিদের টানা আবার কিন্তু বিপদে পড়লে আযান 19 কামের সময় আযান দেওয়া যায়, জট তুফান হইলে আযান দেওয়া যায় আছে, কঠিন রোগ বালা মুসিবত হইলে আযান দেওয়া যায় আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন মুসিবত হইলে আযান দিবেন, দেখবেন বিপদ কেটে যাইবো গা। মুসলমান নাসিরউদ্দিন সিফাতালা গুরগোবিন্দ বাদশা রাজপ্রাসাদের দিকে ফিরে আযান দেওয়া শুরু করছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আযান যখন দেয় গুরগোবিন্দ বাদশা যেই রাজপ্রাসাদের মধ্যে থাকতো রাজপ্রাসাদের মাটিগুলা পর্যন্ত করে এখন নিচের দিকে পড়তাছে। সবাই কয় হায় রে কার সামনে পড়লাম, এমন আল্লাহর ওলি তো আমরা জীবনে কোনোদিন দেখি না। মুসলমান আল্লাহু আকবার আযান দিয়া রাজপ্রাসাদ ভাঙ্গিয়া ফালাইছে। তুমি আল্লাহু আকবার কইলে গাছের পাতা লড়ে না, তুমি ফু দিলে গাছের পাতা লড়ে না। লড়বো কেমনে? তোমার কলব দাদো ঠিক নাই। তুমি যা খাও এটার মধ্যে হালাল হারাম মিশ্রিত করা। আল্লাহ দোহাই লাগে এমন ভাবে চলবা যেন মরার পরে মরণের পরে কবরে নবীরে পাইয়া যাও। হযরত নাসিরউদ্দিন সিফাতালা সেখান থেকে ইবাদত করতে 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 হবিগঞ্জের চুনারুঘাট এলাকার মধ্যে যখন আইছে, উনি এলাকার মধ্যে মানুষকে তালিম দেয়, তরবিয়ত দেয়, মানুষকে ভালো ভালো জিনিস শিখায়। এবার এলাকার মধ্যে উনি ইন্তেকাল করার আগে ডাক দিয়ে কয় বাবারা আমার একটা ওসিয়ত শুনালো। বলে কি ওসিয়ত? বলে সবাইরে তো তোমরা মরার পরে মাটি দাও, উত্তরে এবং দক্ষিণে আমার মাটিটা তোমরা আল্লাহর হস্তে আমারে পূবে আর পশ্চিমে দিও। সুবহানাল্লাহ কোন এরকম না সুবহানাল্লাহ। সবাই রাজি হইতে ঠিক আছে হুজুর আপনারা পূবে পশ্চিমে মাটি দেওয়া হবে। মাথা কোন দিকে? পশ্চিম দিকে। পা কোন দিকে? পূব দিকে। কিন্তু আমরা মাটিতে কোন দিকে ফিরে উত্তর দক্ষিণ। পশ্চিম দিকে তো মুখটা ফিরে দেন এমনি, কিন্তু মাথাটা থাকে কোন দিকে? উত্তর দিকে থাকে বাবা। নাসিরউদ্দিন সিফাতালা অল্প কিছুদিনের মধ্যে ইন্তেকাল। সোনাকান্দা দরবারে আলা হযরত পীর সাহেব হুজুর কেবলা যিনি পর্দা নিয়েছেন, ওনাদের মানুষ কেন ভক্ত জানেন? ওনাদের ভক্ত হওয়ার কারণ হইল উনি দুনিয়ার জমিনে যখন থাকতেন যে এলাকার মধ্যে বৃষ্টি হইতো না, মেঘবাদল হইতো না, হেতের মধ্যে নিয়ে নামাজ পড়বার লেগে দাঁড় করায় দিত। ইস্তেসকার নামাজ পড়তো, সালাম ফিরানোর আগে দোয়া করবার আগে বৃষ্টি চলে আসতো। ও বন্ধু আল্লাহর ওলিদের এটা শুধু সোনাকান্দার কথা আমি আমার মুখ দিয়ে বলি, বিভিন্ন দরবারের বিভিন্ন ওলিদের বিভিন্ন কারামত আছে না নাই? আছে না নাই? মনে রাখবেন কারামতে আউলিয়া ও হাক্কুন ওলিদের কারামত সত্য। এবার উনি ইন্তেকাল করার পরে
এলাকার শরীয়তের উলামায়ে কেরাম তারা বলতেছে না, উনি বলতে পারে ওনারে পূবে পশ্চিমে মাটি দেওয়া যাবে না, ওনার মাটিটা উত্তরে আর দক্ষিণে দেওয়া লাগবে। সব ভক্তবৃন্দরা বলে বলো কি, আমরা হুজুর বইলা গেছে, বলে তোমরা হুজুরের কারণে কি আমরা শরীয়তের আইনটাকে লঙ্ঘন করব নাকি? না না, ওনার উত্তর দক্ষিণের মধ্যে মাটি দাও। নাসিরউদ্দিন সিবাসালারে উত্তরে আর দক্ষিণের মধ্যে যখন মাটিটা দিছে, মাটি দিয়া 40টা কদম হাইটটা যাইবো, যাওয়ার আগে দেখতে তো হঠাৎ করে একটা মানে ঠাড়া মারছে, মারার সাথে সাথে ওই কবরটা ওই মাথাটা উত্তরে দক্ষিণ থেকে পশ্চিম আর পূবে হয়ে গেছে। সবাই চিন্তা করে কিরে এমন কেন হইল? বলে এটার কারণ হইল আউলিয়া কেরাম যা বলে এটা আউলিয়া কেরামের কথা না, আমার আল্লাহ তাআলা আউলিয়া কেরামের মুখ দিয়া কথা বলে, আমার আল্লাহ তাআলা আউলিয়া কেরামের হাত দিয়া কাজ করায়, আমার আল্লাহ তাআলা আউলিয়া কেরামের চোখ দিয়া দেখে। ওলিরা ওলিদের চোখে দেখে না, ওলিদের চোখ আমার স্বয়ং আল্লাহ তাআলার চোখ। বলে হুজুর কেমনে? তিরমিজি শরীফের 2য় খণ্ডের মধ্যে হাদিস বর্ণনা, আল্লাহর নবী কয় তোমরা মনে কইরো না দুনিয়ার জমিনের মধ্যে আমি নবী বিদায় হয়ে গেছি, তোমরা আমি নবীর আর কোন ওয়ারিসদার পাইবা না। মনে রাখবা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা যদি আল্লাহর ইতাআত করতে চাও, আল্লাহর অনুসরণ করতে চাও, তোমরা রাসূলের অনুসরণ করো, রাসূলের অনুসরণ করতে চাইলে আউলিয়া কেরামের অনুসরণ করো। বলে হুজুর কত পীর দেখলাম, কত মুর্শিদ দেখলাম, কত বড় বড় হুজুর দেখলাম, হুজুর ওলি চিনমু কেমনে? আল্লাহর নবী ইবনে মাজাহ শরীফের 303 নাম্বার পৃষ্ঠার ভিতরে হাদিস কয়, নবী আমার ডাক দিয়া কয় আলা উকবিরুকা মুলুকিল জান্নাতি, ওলি হইল 2 রকমের। নবী কয় আমি নবী কি তোমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিব না? ইয়া রাসূলুল্লাহ ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দেন। আমার নবী কয় ক্বালা রাজুলুন দাঈফুন মুস্তাদাফুন যু তিমরাইনি লা ইউবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, এমন ব্যক্তি যার শরীরটা দেখতে দুর্বল, জামা কাপড়গুলা এলোমেলো, এই ব্যক্তিরে দেখলে তোমার পছন্দ হবে না, কিন্তু সে যদি কোনো দোয়া করে আমার আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়াটা কবুল করে ফেলায়। হে আমার জয়কা করিমগঞ্জের কিশোরগঞ্জের ভাই বাবারা, ও তাহলে আল্লাহর ওলিদেরকে চিনার জন্য আপনি টাকা পয়সা লাগবে না। ওলি যদি চিনতে চান তাকাইবেন তার দিকে, শরীরটা দুর্বল হবে, শরীরের কাপড় এলোমেলো হবে, কিন্তু এরা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে। এরা হলো মজ্জুব ওলি, পাগল ওলি। দেখবেন রাস্তা দিয়ে মাঝে মাঝে অনেক পাগলেরা ভিক্ষা চায়, আপনারা এদেরকে আপনারা পানি মারেন, আপনারা এদেরকে কলা সুলকা মারেন না। যদি মন চায় এদেরকে কিছু দিয়া সহযোগিতা করবেন, মন না চাইলে এদের সঙ্গে বেয়াদবি করবেন না। এবার আমার নবী কয় আরেকটা প্রকার ওলি আছে। ইয়া রাসূলুল্লাহ আরেকটা প্রকার ওলি কারা? আমার নবী কয় ইজারু উযকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যেই ওলির দিকে চাইলে আল্লাহর কথা মনে হয়, এটা হলো হক্কানি ওলি, এটা হলো হক্কানি ওলি। বলে হুজুর আল্লাহর কথা কার দিকে চাইলে মনে হয়? আল্লাহর তো আমরা দেখছি না, তাই আল্লাহর কথা কেমনে আমরার মনে হইব? আমার নবী কয় এই পিত্তারে দেখলে দেখবা এই পিত্তার ভিতরে আমার আল্লাহর ভয় বেশি, তাকওয়া বেশি। আমি আপনার কাছে আয়াত তেলাওয়াত করছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমি আয়াতের এই ভঙ্গানুবাদ আপনাদেরকে কইরা দিয়া যায়। আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা, ওয়াল তানজুর নাফসুম তোমরা তাকানো উচিত তোমাদের পেছনের দিকে অথবা তোমাদের পূর্ববর্তীদের দিকে, তোমাদের নিচের দিকে। কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীরা আগের জন্য কি প্রেরণ করছে, মানে মরার আগে তারা কবরের জন্য কি প্রস্তুত করছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি এবং ফতে আলী সুবহানী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে এটা হইল কবরের মধ্যে যাওয়ার আগে কবরের জন্য কিছু মাল সামান তৈরি করা। ও বন্ধু, এলাকার কোন ছেলে যদি বিয়া করে, শ্বশুর বাড়ি যাওয়ার সময় মিষ্টি নেয়, পান নেয়, কলা নেয়, দুধ নেয়, কত রকমের ফল ফলাদি নেয়। ইয়া রাসূলুল্লাহ নবী গো, অন্ধকার কবরে যে যামু, ওই কবরের ফুদি কোনটা আপনি নবী বলেন না? আমার নবীজি একটা আয়াত দিয়া প্রমাণ দিয়া দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। সূরা বাইয়িনার শেষ 2 আয়াতের 1 নাম্বার আয়াত। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয় জগতের মানুষেরা, নিশ্চয় যারা ঈমানদার এবং নেক আমল করে এরা হইল উলাইকা হুম
খয়রুল বারিয়া, সবচাইতে পৃথিবীর উৎকৃষ্ট মানুষ, বালা মানুষ। এরা যখন কবরে যাইব, ঈমান থাকার কারণে, ঈমানের দৌলতে ধনী হওয়ার কারণে, নেক আমল করার কারণে এরা কবরে গেলে এরা আর চিন্তা করা লাগবে না। এদের চেহারার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে ওযু যে করছে এমন একটা নূরের আলো চমকাইবো, আমার আল্লাহর ফেরেশতারা কোনো সওয়ালের জবাব ছাড়া তারা জান্নাতে নিয়ে যাইব। পর্দার অন্তরালের মা বোনেরা, ও আমার এই জয়কা এলাকার মা বোনেরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা ভাই বাবারা, মা বোনেরা, মনোযোগ দেন গো মা। আল্লাহর ইবাদতে আপনাদেরকে সবচাইতে বেশি দুর্বল পাওয়া যায়। আপনারা আল্লাহ তাআলার ইবাদত করতে চান না। আল্লাহ তাআলার ইবাদত যদি করেন, কবরে গেলে বড় শান্তিতে থাকবেন, আরামে থাকবেন। কিন্তু মা বোনেরা আল্লাহর ইবাদত থেকে বড় দূরে। কিন্তু মা বোনেরা স্বামীর সঙ্গে সাফাবা দিতে, সোফা করতে বড় কাছে। কথা কোন না ঠিক কি না? ও মা, স্বামীর সঙ্গে উঁচা কথায়, উঁচা গলায় কথা কইও না। স্বামীর সঙ্গে তুমি বেশি উঁচা গলায় কথা বইলো না। বলে হুজুর কেন? কারণ স্বামীর মনে কষ্ট দিয়া জান্নাতে যাইতে পারবা না। অনেক মহিলা তো আছে স্বামীর সঙ্গে অপব্যবহার করে। আল্লাহর নবীকে আমি যখন মেরাজের মধ্যে গেলাম, আমার আল্লাহ তাআলা জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে। আমি যখন জাহান্নামের দিকে তাকাইলাম, আমি দেখলাম আমার আল্লাহ তাআলা 3 প্রকারের মহিলারা শাস্তি দিতেছে। ইয়া রাসূলুল্লাহ, 3 প্রকারের মহিলা কারা আপনি নবী বলেন না? আমার নবীকে 1 প্রকারের মহিলা দেখলাম, তাদের চুলগুলার মধ্যে ধইরা আগুনের মধ্যে শেক দেওয়া হইতেছে। নবী গো, তারা কারা? আমার নবী কয়, যেই মহিলারা ওটার পুজের মতো তাদের মাথার চুল রে বাঁধছে। দেখবেন আপনার বউ, আপনার নাতি, আপনার এলাকার মাইয়ারা মাথার চুল যখন বাঁধে, হেজাবের উপর দিয়ে মাথার চুলটির উঁচা দেখা যায়, কপাল দেখা যায় একাত নিচে। নবী কই, মহিলাদেরকে আমার আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের মধ্যে পুরাইবো। শুধু তাই না, আমার মুসলমানেরা গভীর মনোযোগ দিয়ে বয়ান শুনবেন। আল্লাহর নবী কয়, আর এমন অনেক মহিলা দেখছি যাদের স্তনের মধ্যে গরম আগুনের রড লাগায়, তাদের স্তনের মধ্যে মানে বুকের মধ্যে গরম আগুনের রড লাগায় দিয়ে আগুনের মধ্যে সেঙ্গানো হইতেছে, গ্রিল করা হইতেছে। নবী গো, তারা কারা? আমার নবী কয়, যেই মহিলারা পোশাক পরে উলঙ্গ ছিল, পোশাক পরে উলঙ্গ ছিল। আপনার স্ত্রী, আপনার মাইয়া যে শাড়ি পরে, শাড়ি দিয়া তার জামা কাপড়, তার শরীরটা দেখা যায়। আপনার মেয়ে, আপনার বোন, আপনার বউ যে বোরকা পরে, বোরকা দিয়া তার শরীরের স্ট্রাকচারটা নির্ণয় করা যায়। তাহলে এটা কেমন কাপড় হইলো, কেমন বোরকা হইলো? আপনার বউ কাপড় পরে তার মাথার অংশ, পেটের অংশ দেখা যায়। আপনার মাইয়া সালোয়ার কামিজ পরে, সালোয়ার কামিজের নিচ থেকে ছোট করতে করতে তার মাথা, পেটের অংশ দেখা যায়। আল্লাহর নবী কই, ওই মহিলাদেরকে দেখলাম যারা পোশাক পরে উলঙ্গ ছিল, তাদের বুকের মধ্যে, স্তনের মধ্যে গরম রড লাগায় দিয়া তারা আগুনের মধ্যে সেক দেওয়া হইতেছে। ও মুসলমান ইমানদার, তুমি তোমার বউরে বেপরদা চালাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, কাম হবে না। তোমার বউ বাজারে বাজারে ঘুরে, তুমি আদারে আদারে ঘুরো, নাম নাই, কোনো লাভ নাই। তোমার নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, যদি তুমি তোমার বউরে মারে পর্দা না করাও। আর পর্দা করাইবো দূরের কথা, বউরারে দিয়া বাজার করায়, বউরারে দিয়া মার্কেট করায়, বউরারে দিয়া এলাকার মধ্যে কাজকর্মগুলা যে করাও, বউরারে দিয়ে এই কাজগুলা করানোর কারণে তোমার বউ যেমন জাহান্নামে যাইবো বেপরদার কারণে, তুমিও তেমন জাহান্নামে যাইবা বেপরদার কারণে। জয়কার যুবক, আল্লাহর নবী কই, 3 নাম্বার আরো কিছু মহিলা দেখছি যাদের জিহ্বাটার মধ্যে আগুনের কেসি দিয়া কাটা হইতাছে। ও নবী গো, তারা কারা? আমার নবী কয়, যাই মহিলারা তাদের স্বামীর অভিশাপ দেয়, যে মহিলারা তাদের সন্তানের অভিশাপ দেয়। দেখবেন মাঝে মাঝে আপনার মা আপনারে, মাঝে মাঝে আপনারে কয়, তোর উপর আল্লাহর গজব করো। অনেক মহিলারা স্বামীর ইনকামের ভিতরে, স্বামী যদি একটু থেকে একটু অন্যরকম করে, স্বামীরে কয় তোমার উপর আল্লাহর গজব করো। এ মা বোনেরা, সাবধান হইয়া যাও, জিহ্বাটা আগুনের কেসি দিয়া কাটবো। এ স্বামীর মনে কষ্ট দিয়া তুমি যদি জান্নাতে যাওয়ার চেষ্টা করো, জান্নাতে যাইতে পারবা না, জান্নাতে যাইতে পারবা না। গতকালকে আমি যে জায়গায় মাহফিল করেছি, নীলফামারী সৈয়দপুরের কাছারি বাজার এলাকায়, চারপাড়া, ওই এলাকার মাহফিলের সভাপতি, ওনার 3টা সন্তান। ওই 3টা সন্তানের মধ্যে একটা সন্তান ব্রাহ্মণবাড়িয়াতে ম্যাজিস্ট্রেট মহিলা, আর একটা সন্তান ছেলে মেয়ে, উনি খুলনাতে পুলিশের দায়িত্বে আছে, আর একটা সন্তান নাকি ঢাকা গাজীপুরে পুলিশ দায়িত্বে আছে। উনি আমার কাছে যখন দেখলাম, আমি ওয়াজ করার পরে সভাপতি বক্তব্য দেয়, দেখলাম উনি ওনার স্ত্রীর কথা বইলা কান্না করে দিছে। আমার বুঝতে দেরি হয় নাই, উনি মনে হয় ওনার স্ত্রীকে হারাইছে, মানে ইন্তেকাল করছে। উনি চোখের পানিগুলা টপ টপ করে ছেড়ে দিছে। আরে উনিও কিন্তু নরমাল মানুষ ছিলেন না, উনি বাংলাদেশের সরকারি একজন কর্মকর্তা, একজন অডিট অফিসার ছিলেন নীলফামারীর। উনি বলতেছে, হুজুর আমার স্ত্রী বছরের মধ্যে 8 মাস উনি রোজা রাখতেন, 8 মাস রোজা রাখতেন। আর এখনকার মা বোনেরা 8 মাস রোজা রাখবে দূরের কথা, এরা 1 মাসের রোজাই তো বালা কইরা রাখে না, নামাজই তো ঠিক মতো পড়ে না। আমার ওয়াজ দিয়ে শুধু নবীর
নবীর প্রেম বোঝাইলে চলতো না, ওলিদের প্রেম বোঝাইলে চলতো না। আমার ওয়াজ দিয়া মহিলারা পুরুষটারে হেদায়েত করা লাগবো। উনি আমার কাছে ঘরে আইসা ডাক দিয়ে কই, হুজুর আমার স্ত্রীটা ইন্তেকাল করার 5-6 মাস পরে বৃষ্টি আসার কারণে আমার স্ত্রীর কবরের মাথার কাছে দিয়ে একটু ভাঙ্গা গেছে। আমি আমার এলাকার খবরটা পাইয়া 2 জন ব্যক্তিকে পাঠাইলাম, যাও আমার স্ত্রীর কবরের কন্নারটা দিয়া মাটি দিয়া ভরাট করে দাও। হুজুর যেই 2 জনকে পাঠাইলাম, এই 2 জন মাটি দিয়া ভরাট না কইরা দৌড়ে আমার কাছে চলে আসছে। আইসা কয়, ভাই চুপ, কোনো কথা বলবেন না, আমরার সাথে তাড়াতাড়ি কবরস্থানে চলেন। আমি জিগাইলাম, ভাইজান উনি জিজ্ঞাসা করতেছে কেন কবরে যাব? বলে বললেন না, তাড়াতাড়ি চলেন, আজব খেলা, আপনি দেখলে বড় পাগল হয়ে যাবেন। বলে কেন কেন কেন? বলে আমার সাথে চলেন। উনি ভয় পায়, ওনার সাথে আরো 2-3 জনরে নিয়ে গেছে। উনি কয়, হুজুর মানুষ মারা যাওয়ার পরে ওনাদের শরীরের চামড়া পইচা যায়, শরীরের নখ পইচা যায়, গোস্ত পইচা যায়, হাড্ডিগুলা মাটি খেয়ে ফেলে, কাপড়ের কাপড় পইচা যায়। আমি 5 মাস আগে আমার বউরে কবরে শোয়া দিয়ে আসছি, কিন্তু আমি আমার বউয়ের কবরের সামনে দেয়া দেখি যে জায়গা দিয়া মাটি ভাঙছে, ওই জায়গা দিয়ে আমার বউয়ের একবার লাশগুলার মধ্যে ময়লাও লাগে নাই, বালুও লাগে নাই। হুজুর আমার স্ত্রীর লাশটা এমন সুন্দর, আমি 5 মাস পরে আমার স্ত্রীর লাশটা দেখে বড় অবাক হয়ে গেছি। আশিক রাসূল কয়, মুহাম্মদ কি গোলাম কা কাফন মেলা নেহি গোতা। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামি কইরা ওনার পক্ত মতে চইলা সুন্নাত দিয়া জীবনটা সাজাইতে পারো, দেখবা তোমার এই গোলামির কারণে কবরে গেলে তোমার লাশের মধ্যে মাটিও তাস করবে না, মাটিও ধরবে না, তোমার লাশটা পচবে না, তোমার লাশটা গলবে না। ও মুসলমান, উনি ডাক দিয়া কই, হুজুর আমার স্ত্রীটারে আমি বাথরুমের কাছে গেলে, আমার স্ত্রীটাকে আমি রান্না করে গেলে, বারান্দায় গেলে মিস করি, কারণ উনি বড় আমলওয়ালা ছিল, বড় নেককার ছিল, বড় আমলওয়ালা ছিল। হুজুর আমার স্ত্রীটার জন্য খাস করে দোয়া করবেন। আমার সময় এলোমেলো ভাবে কাটে, আমি ওনারে ওয়াজ করে শোনাইয়া দিলাম, শোনেন নবীর একটা হাদিস। আমার নবী কয়, কোন স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী মারা যাওয়ার পরে কোন স্ত্রী যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার স্বামী বড় ভালো ছিল, আল্লাহ কইটা ভালো। যদি স্বামী দোয়া করে আমার স্ত্রী ভালো, আল্লাহ কইটা ভালো। আপনি আপনার স্ত্রীর জন্য খাস করে করে দোয়া করবেন। এই পর্দার অন্তরালের মা দেখছনি 8 মাস রোজা রাখতো, বছরের ভিতরে দেখছনি 5 ওয়াক্ত নামাজ পড়তো। কেউ যদি দাওয়াত দিত, কারোর দাওয়াতে যাইতো না। কয় হুজুর উনি দাওয়াতে না দেওয়ার কারণ হইল দাওয়াতে গেলে আইসা অনেক নামাজ কাজা হইয়া যাবে, এই জন্য দাওয়াতেও যাইতো না। হুজুর আমার বউটা বড় ভালো মানুষ ছিল। আমি চিন্তা করলাম কেমন ভালো মানুষ ছিল, মরার 5 মাস পরে পর্যন্ত কবরে লাশ পচে নাই, কাফন ময়লা হয় নাই। আমি আমার জয়কার মা বোনদেরকে বলবো, জয়কার বাবাদেরকে বলবো, এমন জীবন তুমি গঠন করো, তুমি মারা যাওয়ার পরে মানুষ তোমার জন্য কাঁদবে। আর আমার আল্লাহ তাআলা ওই কাদার কারণে চোখের পানি মাটিতে পড়ার আগে তোমার জীবনের গুনাহগুলা মাফ করে দিবে। কেমন জীবন বানাইলা, অন্ধকার কবরে গেলে কবরের আযাব তুমি সহ্য করতে পারবা না। কেমন জীবন বানাইলা, অন্ধকার কবরের মধ্যে গেলে তুমি তোমার ওই কবরের আযাবটা সহ্য করতে পারবা না। হায়রে মরহুম আহাদ মেম্বার এত সুন্দর জান্নাতের বাগান সাজিয়ে দিয়ে গেছে। ওনার সন্তান ভাই ভাতিজারা মাঝে মাঝে ফোন দিয়ে আমার কাছে গত বছর বলছে, হুজুর দাওয়াত দিছিলাম সত্য কথা, কিন্তু হুজুর আপনারা তো আনতে পারতেছি না, উনি ইন্তেকাল করেছে। এই বছর দাওয়াত দিয়েছি, হুজুর একটু আইসা ওনার জন্য দোয়া করবেন, এলাকাবাসীর জন্য দোয়া করবেন। আমি আল্লাহর কাছে দোয়া করি, আপনারাও দোয়া করবেন, এই জান্নাতের বাগান, প্রেমের বাগানটার উসিলায় আল্লাহ যেন মরহুম আহাদ মেম্বার সহ এলাকার প্রত্যেক কবরবাসীর কবর জান্নাতের বাগান বানায়া দেয়। কারণ আজকের মাহফিলে অনেক সন্তান বসেছেন যাদের জগতের মধ্যে মা নাই, অনেক সন্তান বসেছেন যাদের জগতের মধ্যে আব্বা নাই। এই সন্তানের দল, আব্বা আম্মা বড় কষ্ট করে তোমারে মানুষ করছে, মাঝে মাঝে আব্বা আম্মার কবরের কাছে যাইবা। অনেক মানুষ আছে আব্বা আম্মার কবর দিয়ে আসার পরে এখন গোরস্থানের সামনে নিলে বাপ্পার কবর কোনটা চিনেও দিতে পারতো না। জিয়ারত করলে কয় বেদাত, কিন্তু ওই ব্যক্তি মারা যাওয়ার পরে তার বাড়ির মধ্যে মুরকাদমা করে, গরু জব করে, তার বাড়ির খানাটা দাঁত হয়ে যায়। আল্লাহর নবী কই, এই জগতের মানুষ শোনো, তোমাদের মানুষ যখন মারা যায় তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। ইয়া রাসূলুল্লাহ কেন? আল্লাহ নবী কয়, কবর জিয়ারত করলে মরণের কথা স্মরণ হয়। নবী কয়, কেউ যদি দৈনিক 20 বার মরার কথা স্মরণ করে, ওই ব্যক্তি যদি ওই দিন মারা যায় তাহলে তার মরণটা শহীদের মরণ হয়ে যায়। এ মুসলমান, নবীর তিরমিজি শরীফের আরেকটা হাদিস শরীফ পড়লাম, হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে। তিনি বলেন,
কোন সন্তান যদি জুমার নামাজ আদায় করার পরে শুক্রবারে আম্মা আব্বার কবরের সামনে দাঁড়াইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা কান্দে, তার চোখের পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। হে সন্তান, তুমি যে তোমার আব্বা আম্মার কবরের সামনে যাও না, তোমার কি মায়া লাগে না? দেখবা তুমি মরলো তোমার ফুতে তোমার কবরের কাছে যাইতো না। যদি তুমি তোমার আব্বা আম্মার কবরের সামনে যাও, যাওয়ার সময় ছোট ছোট বাচ্চা দিলে কবরের সামনে লইয়া যাইবা, এরা দেখতে দেখতে শিখবো, তাহলে তুমি মারা যাওয়ার পরে এরাও তোমারে নিয়ে দোয়া করবো। আমার মসজিদে যেখানে আমি জুমা পড়াই, এখানে একজন সেক্রেটারি আমানুল্লাহ চৌধুরী, ওনারে মাঝে মাঝে দেখি উনি ওনার ছেলেরে নিয়ে তার মা বাবার কবর জিয়ারত করে। আমি জিজ্ঞাইলাম কারণ কি? কয় হুজুর, আমার ফুতের হইলে আমি জিয়ারত করি, আমি মানলে আমার ফুতেও তার ফুতের হইলে করব। এটা রুসুমে শিখা হয়ে গেছে। কবর জিয়ারত করলে কবরবাসী কেমন খুশি হয় জানো? একটা সমুদ্রের মধ্যে কোনো মানুষ নৌকা নাই হাসুর করতেছে বাঁচার জন্য, হঠাৎ করে একটা নৌকা যায় যদি তার উদ্ধার করে আনে, এই ব্যক্তি যেমন খুশি হয় কবরবাসীর কবরের সামনে যায় তার জন্য দোয়া করলে ওই কবরবাসী এমন খুশি হয়ে যায়। এ সন্তান, আম্মা আব্বার কবরের সামনে যাও না, আমি তোমার কদমে হাত দিয়া বলবো আম্মা আব্বার জন্য বেশি বেশি করে দোয়া করবা। কিন্তু বর্তমান জামানায় অনেক সন্তান তাদের মা বাপরে বাদ দেয় না, তাদের মা বাপরে কষ্ট দেয়, ভাই ভাই ঝগড়া করে মা বাপরে জুদা করে দেয়, আলাদা করে দেয়। অনেক সন্তান বউয়ের কথা শুই না মা বাপরে দমক দিয়া কথা বলে, দেরে সন্তান তোর পাও আমার সামনে দে, আমি শামীম দাদা জিব্বা দিয়া তোর পাওটা পরিষ্কার করে দিমু। বলে হুজুর কেন? কারণ কিশোরগঞ্জের বড় আলেম দিয়ে ওয়াজ করাইবা, কিন্তু মা বাপরে বাদ দিতা না, মা বাপরে কষ্ট দিবা। আল্লাহর কসম, এমন ওয়াজ করে কোনো তোমার লাভ নাই। বলে কেন? কেন? কারণ ওই আম্মা আব্বার মনে কষ্ট দিলে আমার আল্লাহই তো বেজার হইয়া যায়। ওয়াজ মাহফিল শুনে কি করবা? নামাজি তো আমার আল্লাহর কাছে কবুল হবে না। এ সন্তান, কেউ যদি ওই মা বাপরে জুদা করে থাকো, মা বাপরে আলাদা করে থাকো, আজকে ওয়াদা করো এখান থেকে বাড়িতে যাইবা, যাই আমার পাটার মধ্যে ধরবা, আব্বার পাটার মধ্যে ধরবা, ধরে বলবা মা আল্লাহর রাস্তে আমি সন্তানরে মাফ করে দেন, আব্বা জান আল্লাহর রাস্তে আমি সন্তানরে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা তোমারে বলছে তোমারে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পা ছাড়বা না। বলে হুজুর মা বাবার পায়ে ধরলে শিরিক হবে, বেদাত হবে। আরে শিরিক বেদাত দূরের কথা বেটা, আল্লাহর নবী তো শিখিয়ে দেয় শুধু মা বাবার পায়ের মধ্যে ধরা না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা, চুমা। বলে হুজুর কেন? আল্লাহর নবী কয় মা বাবার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। এ সন্তান বলে হুজুর আমি কোনোদিন কোনো অন্যায় করি নাই, আমি কি আমার মা বাবার কাছে মাপ চাইবো? আমি বলবো হ্যাঁ সন্তান, আম্মা আব্বার পায়ের কাছে শুধু হইলে তোমার দাম কমবে না, তোমার সম্মান কমবে না, তুমি তোমার মা বাবার কদমের কাছে ছোট হইবা, আমার আল্লাহ সমস্ত জগতের কাছে তোমার বড় বানিয়ে দিব। এই সন্তানের দলেরা ওয়াদা করবে এখান থেকে বাড়ি যা মা বাবার পাশ দিয়ে মাপ চাইবা। কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তার বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যায় আব্বার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি আমার আব্বার পায়ে ধরে কেমনে মাপ চাইবো? ঘরের ভিতরে গেলে আব্বার পুরান খাটটার দিকে চাইলে চোখের পানি বায়া বায়া পড়ে, ঘরের ভিতরে গেলে মায়ের পুরান কাপড়টার দিকে চাইলে চোখের পানিটি বায়া বায়া পড়ে। এ সন্তান, তোমার আব্বা তোমার বড় কষ্ট করে মানুষ করছে, ওই আব্বারে তুমি আর কোনোদিন কষ্ট দিও না। আব্বা জুতা পড়তে পড়তে জুতার তলাটা ঘাও হয়ে গেছে, আব্বার পাটা মাটির সাথে লাগতো, তবু তোমার আব্বা তোমার শীতের দিনে নতুন জুতা কিনে আইনা দিত, ওই জুতাটা পুরো খাটের মধ্যে তুমি ফুটে হাতটা বুইলা গেছো ছোটবেলার কথা। মা তোমারে বড় কষ্ট করে মানুষ করছে, ওই মা জননী নিজে না খেয়ে তোমারে খাওয়াইছে, 3 টুকরা মাছ যদি রান্না করতো দুপুর বেলা বাপে বাপেরটা খাইতো, তুমি তোমারটা খাইতা, কিন্তু মা মার মাছের টুকরাটা রাইখা দিত, আমার ফুতে রাত্রবেলা মজা করে খাইবো, মা ঝুলডি দিয়া ভাত খাইতো। এ সন্তান আজকে তুমি ফুতের ঘরে তোমার মায়ের খাওয়ানো হয় না। এ সন্তান
ওই আম্মা আব্বার ঘরের মধ্যে যে পাইবা না, মাপ চাওয়ার কোনো সুযোগ পাইবা না। আখিরি মুনাজাতে মাওলানা শাফল করিম সালেহীর সাথে আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ যেন তোমার মারে মাফ করে দেয়। কারণ মাপ চাওয়ার সুযোগ নাই, আল্লাহর নবী শিখিয়ে দেয় আম্মা আব্বার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা কোন সন্তান যদি চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্দে, ওই সন্তানের পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। মাগো তোমার মতো লই না কেহ আমায় বুকে টানি, আদর করে মুছে না কেউ মা, আদর করে মুছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। হে যুবক, হে মুরব্বী বাবাজিরা, হে পর্দার অন্তরালের মা বোনেরা, আহাদ মেম্বারের পোলাপান গুলার দিয়ে তাকাইবা মাঝে মাঝে। আগে চেহারা যেমন সুন্দর ছিল এখন আর এমন লাগে না। কারণ কি? কারণ আব্বা নাই, এতিমের মতো চেহারাটা মুখটা গোমরা থাকে। এ সন্তান আব্বারে কি মিস করো না? আব্বার কথা কি তোমার মনে হয় না? আরে আব্বার ঘরের দিকে তাকাইলে তো আব্বার কথা মনে হয়। ওরে দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভিতরটা লড়ে চড়ে ওঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু বাবা নেই। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো ও বাবা, চিন্তা করো 10-5 টাকা আব্বার কাছ থেকে চাইয়া চাইয়া নিতা। এখন তোমার বাবার বয়সে কত মুরব্বী বাবা দেখা যায় 100 টাকা আব্বারে হাত খরচের জন্য দিতে পারো না। দিবা কেমনে আব্বা জান অন্ধকার কবরে। সন্তান আব্বা পুরান জামা কাপড় পইরা, মা পুরান জামা কাপড় পইরা তুমি সন্তানরে নতুন জামা কাপড় কিনা দিছে। কিন্তু এখন তোমার ব্যাংকের মধ্যে লাখ লাখ টাকা, ঘরের ড্রয়ারের মধ্যে হাজার হাজার টাকা, কিন্তু আব্বারে 500 টাকা দিয়া কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না। পরাইবা কেমনে আব্বা কবরে? আম্মারে 1000 টাকা দিয়ে একটা জামদানি কাপড় কিনা পরাইতে পারো না। পরাইবা কেমনে আম্মা অন্ধকার কবরে। এ সন্তান আল্লাহর দোহাই লাগে তোমরা কদমে হাত দিয়া বলি মাইকটা ছাড়ার আগে, সন্তান 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 এই মা বাবার মতো রত্নটারে বাইসা থাকতে যত্ন করো। যদি এই রত্নটারে যত্ন কইরা মরতে পারো, দুনিয়াতেও শান্তি পাইবা, কবরে গেলেও শান্তি পাইবা। আমার আল্লাহ তাআলা যেন যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাই, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাই। যাদের মা বাবা বেঁচে আছে আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দান করে। যাদের মা বাবা সুস্থ, পরিপূর্ণ সুস্থতা নসিব করে, আম্মা আব্বার খেদমত কইরা জীবনটারে সাজানোর তৌফিক দান করে। ও বাবা, প্রধান বক্তা আসার আগে আমি আপনাদেরকে নিয়ে মুহাব্বতে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করব। কেউ ডাইনে বামে তাকাইবেন না, মুহাব্বতের আওয়াজ দিয়া আমার আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করবেন। চক্ষুটা বন্ধ করে দিয়ে আল্লাহ তাআলার জিকির করবেন। আর কিরণ ভাই প্রধান অতিথিরে লই আইবেন, একটু মুহাব্বতে জিকির করেন। আল্লাহ 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 হায়রে পাগল মনামার দমতা কিতে লরে আল্লাহর নাম মারহাবা। আল্লাহ আল্লাহ হায়রে ও পাগল মনামার
মাগার ক্ষমতা কইতে রে আল্লাহর নাম মারহাবা আল্লাহর জিকির কইরা কইরা আল্লাহর জিকির কইরা কইরা গাওনা আল্লাহর সম্মান কোন ক্ষমতা কইতে রে আল্লাহর নাম মারহাবা আল্লাহ আল্লাহ হরে পাগল মন আমার ক্ষমতা কইতে রে আল্লাহর নাম মারহাবা আল্লাহ আল্লাহ দমে দমে জিকির করিয়া সোনা তোমরা বান্দা সকল ফানা হইয়া মারহাবা আল্লাহ আল্লাহ রহিম রহমান নামের টানে রহিম রহমান নামের টানে গুনা পাইবা যে তোমরা মাফ ক্ষমতা ইতে রে আল্লাহর নাম মারহাবা জবান না খুলা আল্লাহ এটাকে সম্মাই আল্লাহ 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 পাগল মন আমার দমে দমে লরে আল্লাহর নাম মারহাবা আল্লাহ আল্লাহ যেই দিন তোমার নামটি শুনিলাম গো নবীজি নামটি শুনিলাম তোমার নামের প্রেম মালা গোনাতে রাখলাম মারহাবা আল্লাহ আল্লাহ দিদার দিয়া দন্ন কর দিদার দিয়া দন্ন কর কর জালা অবসান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ রে আমার মুর্শিদ চাঁদ তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ মারহাবা আল্লাহ আল্লাহ তোমার নামের রশি দোলে যাই গো আমরা জিকির করে গো মারহাবা আল্লাহ আল্লাহ হরি গো আমায় চরণ তলে প্রাণ ভরে দেখতাম মুর্শিদ চাওয়া হয় না যে বর্ণনা মারহাবা আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ চাওয়া হয় না যে বর্ণনা মারহাবা তরিকতের আমার কবরে কত পাই গেল উপরে গো রাই গো আমায় শোনা জরে আমার আমল নাই মুর্শিদ জানান হয় না যে বদনা মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যেন আজকের জিকির, আল্লাহ যেন আজকের দুরূদ, আল্লাহ যেন আজকের বয়ান সকল কিছু কবুল করে, জোরে বলেন আমিন।